একজন কাউকে মার্ডার করলো, তাহলে কি বললো সিআইএসএফ এর জওয়ান আছে, এবার আমরা কোর্টের প্রসেসিং চলবে, হিয়ারিং তখনই বন্ধ হয়ে যাবে। তার যতক্ষণ না পর্যন্ত তার জাস্টিস হচ্ছে, যে মার্ডারার তাকে ধরা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা চুপ করে থাকবেন? ভীষণ হতাশ, কারণ উনি অ্যাজ ইফ ভীষণ বায়াস ভাবে জিনিসটা দেখলেন। এক তরফে রিপ্রেজেন্টেশন বেশি হলো, আর এক তরফে রিপ্রেজেন্টেশন খুব কম দেখতে পেলাম। আমরা অত্যন্ত হতাশ, কারণ এক তরফে রিপ্রেজেন্টেশনে এটাই বলা হলো যে সমস্ত সেফটি মেজার্স নাকি নিয়ে নেওয়া হয়েছে, অথচ আমরা কোনো সেফটি মেজার্স দেখতে পাচ্ছি না। আমি পার্সোনালি আমার ডিপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা বসেছে বলে আমি দেখতে পাইনি, কোনো আলাদা আলাদা ডিউটি রুমস ক্রিয়েট হয়েছে বলে আমি দেখতে পাইনি। এগুলো যদি নাই হয়ে থাকে তাহলে উনি কোথা থেকে বলছেন যে আমরা সেফ এনভায়রনমেন্টে কাজ করছি? আমরা শুধু সিআইএসএফ কয়েকটা আর্জি করে দেখতে পাচ্ছি, এদিকে সারা স্টেটে অনেক মেডিকেল কলেজে অনেক ভ্যান্ডালিজমের ঘটনা ঘটছে, তো সেখানে ওনারা কিভাবে সেফটি প্রোভাইড করছেন? এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি অভয়াকে বিচার ওনারা দিতে পারছেন কি? এতগুলো এভিডেন্স ট্যাম্পার হচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট নিজেই বলছে। তো যদি আমরা কালপ্রিটকে অবধি ধরে উঠতে না পারি, তাহলে আমরা কি করে বুঝবো যে নেক্সট টাইম আমরা এই হসপিটালে এসে সেই কালপ্রিটই আমাদের উপর অ্যাটাক না করতে পারি? যদি সে ধরাই না পড়ে, আমরা কিভাবে একটা এনভায়রনমেন্টে কাজ করবো যেখানে উই আর নট শিওর যে সামওয়ান হ্যাজ বিন পানিশড ইয়েট? আর উনি আমাদের কাজ জয়েন করতে কি করে বলছেন? যারা অন্যায় করেছে তাদেরকে ধরা হোক, তাদেরকে পানিশমেন্ট দিক, তাদের দৃষ্টান্তমূলক যদি পানিশমেন্ট দেওয়া হয় তবেই আমরা বুঝবো যে আমরা কাজের জায়গায় সুরক্ষিত। ওই সিআইএসএফ জয়েন দিয়ে শুধু আর্জি করে নয়, আপনার প্রোটেকশন দিলে তার কতদিন থাকবে? এখন চায়না বর্ডার অন্য কোথাও দঙ্গা লাগলো, তাহলে তাকে সেখানে নিয়ে যাবেন। আজকে কি সাগর দত্ত সুরক্ষিত? মিদনাপুরে সেখানে কি ঝামেলা হচ্ছে না? একটা পেশেন্ট যে ভর্তি হবে তার সঙ্গে রেপ হবে না, মার্ডার হবে না, কে বলতে পারে? কিভাবে আপনি ভাববেন যে এটা সুরক্ষিত? আমরা রায়ের পরে খুবই আশা হতো, কেননা আমরা আজকে কোন রকম মানে সিবিআই তরফে বন্ধখামে একটা রিপোর্ট দিয়েছে, সেগুলো তো সাধারণত বিচার পদ্ধতির জন্য প্রকাশ করা হয়নি। কিন্তু মানে কি মোটিভটা, আমরা তো মোটিভটা কিছু জানতে পারছি না এখনো। কেন আমাদের এই সেকেন্ড হোম আমাদের যাকে ভাবি সেইখানে কি করে এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেল, সেটা ছাড়া আমরা পরবর্তীতে আমাদের জুনিয়ররা আসবে তাদেরকে আমরা কিভাবে আশ্বস্ত করবো যে তোমরা এরপরে বা আমরাই বা কি করে এখানে সেফ ভাবে ডিউটি করতে পারবো? আর মানছি সিআইএসএফ আছে, সিআইএসএফ কতদিন থাকবে সেটার কোনো রিটার্ন পার্মানেন্ট হয়নি। পার্মানেন্ট সারা বছর থাকবে কিনা, বা এটা এখন না হয় আন্দোলন চলছে না, সিআইএসএফ দিয়েছে, কিন্তু এটা রিটার্ন অর্ডার দিতে হবে আমাদের যে কতদিন সিআইএসএফ থাকবে, পার্মানেন্টলি থাকবে নাকি কিছুদিন থাকার পরে উঠে যাবে। না হলে আমরা এরপরে আবার রাজ্য পুলিশের আন্ডারে তো পুলিশ ছিল, এরপরে আবার যদি এরকম ঘটনা ঘটে, আমরা পান যাওয়ার পরে কেন সতর্ক হচ্ছি? পান যাওয়ার আগে কেন আমরা সতর্ক হচ্ছি না? এই সিকিউরিটি মেজারগুলো যে আগে থাকতো তাহলে তো একটা অকাল প্রাণ এরকম যেতে পারতো না। আর সিজুয়ার ব্যাপার নিয়ে সেটা আমাদের প্যানজিবি মিটিং হবে।